অহনা রাতে যখন অর্জুন ডিভোর্স পেপারটা তুলে দিতে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে দুর্গাদেবী চলে আসে আর দুর্গাদেবী এসেই সেই ডিভোর্স পেপারটা নিয়েই ছিঁড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। এপিসোডের শুরুতেই দেখা যাবে যে অহনা হঠাৎ করেই তার মায়ের কাছে চলে এসেছে, আর এদিকে তখন তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। তখন আহনাকে দেখে অবাক হয়ে যায় এবং অহনার কাছে ছুটে আসে এবং অহনার সাথে যে এত ব্যাগপত্র সেটা দেখে একটু অবাক হয়েই জিজ্ঞাসা করে যে কী ব্যাপার অহনা, তুই হঠাৎ এভাবে চলে এসেছিস আর তোর সাথে এত ব্যাগপত্র কী জন্য আছে। আর ঠিক তখনই দেখা যায় যে সেখানে অহনার মামিও বসেছিল এবং সেই ব্যাগপত্র দেখে তারাও অবাক হয়ে যায়। তখন অহনা তার মাকে বলে যে সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে, সে এখন এখানেই থাকবে আর তাকে এইখানে 6 মাসের জন্য থাকার অনুমতি দিতে বলে। তখন এই কথা শুনে তো অহনার মা অবাক হয়ে যায়। তখনই অহনার মামি বলে ওঠে যে তুই কি এখানেই থাকবি, তুই কি তোর মায়ের মতো তুই এবার এখানেই পড়ে থাকবি নাকি? এমনিতেই তোর মা এখানে বোঝা হয়ে আছে, আর তুই আবার এখানে এসেছিস থাকার জন্য, কি করে থাকবি বল? তুই তো তোর সংসার নিজের হাতেই নষ্ট করেছিস। তখন অহনা বলে যে এখানে আমি 6 মাসের জন্য থাকতে চাই, 6 মাসের জন্য থাকতে দিলে আমি নিজের পায়ে নিজে একটা চাকরি জোগাড় করে ফেলবো, কারণ আমি তো বিএ পাস করে গেছি। তখন বিএ পাস করে গেছে এটা শোনার জন্যই তখন অহনার মামি বলে ওঠে যে এরকম বিএ পাস করা, এমএ পাস করা সব স্টুডেন্টরা না রাস্তায় শয়ে শয়ে পড়ে আছে, তার মধ্যে যে তুই এমন চাকরি পাবি তার তো গ্যারান্টি নেই। তখন অহনা বলতে থাকে যে হয়তো কোনো বড় চাকরি পাবো না, কিন্তু ছোটোখাটো তো একটা যে কোনো একটা চাকরি পেয়েই যাব, তখন নিজের খরচা তো নিজেই বহন করতে পারবো। তখন অহনার মা বলে যে অহনা, তুই এটা ঠিক করিসনি। এখানে যদি তোর শ্বশুরবাড়ির লোকজন তোকে পাঠাতো তাহলে তোকে এখানে 6 মাস নয় 6 বছরের জন্যই রেখে দিতাম, দরকার হলে আমার ভাগের খাবারটুকু তোকে দিয়ে রেখে দিতাম, আর তাতেও যদি না করলে তো আমি অর্জুনের কাছ থেকে সাহায্য চাইতাম। কিন্তু এখন তুই ওই বাড়ি ছেড়ে নিজেই চলে এসেছিস, তাই তোকে এখানে 6 মাসের জন্য কেন, আমি 1 মাসের জন্য এখানে থাকতে দিতে পারবো না। তখন আহানার মায়ের মুখে এই কথা শুনে আহানা খুব কষ্ট পেতে থাকে। তখন আহানা বলতে থাকে ঠিক আছে, আমি এটা আশা করিনি যে তোমাদের কাছ থেকে এমন কথা শুনবো, তোমরা যে এখানে আসতেই এত অসুবিধা হবে সেটা আগে বুঝতে পারিনি। ঠিক আছে, এখন তো অনেক রাত হয়ে যাবে, তাই আমি আজ রাতটা এখানেই থাকবো, কালকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সকলে। তখন অহনার মা অহনাকে বোঝাতে থাকে যে অহনা, তুই এটা ঠিক করিসনি, তুই তোর শ্বশুরবাড়িতে ফিরে যা, ওখানেই তোকে যেতে হবে। আমি দরকার হলে তোকে তোর শ্বশুরবাড়িতে ফোন করছি, ফোন করে সকলের কাছে ক্ষমা চাইছি এবং কী ঝামেলা হচ্ছে সেটা জেনে আমি সকলের কাছে অনুরোধ করব তোকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু অহনা তাদেরকে বারণ করে দেয়। এরপর পরের দিন সকালবেলা দেখা যায় যে অহনা তারপর নিজের ব্যাগপত্র লাগেজ সব কিছু নিয়ে আবারও বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বের হতে থাকে। তখন আহানার মা অহনাকে বলে যে অহনা, তুই কি তাহলে সত্যিই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? তখন আহানা কিছুক্ষণের জন্য চুপ করে থাকে, তারপর তার মাকে বলে হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি, আমি সত্যিই চলে যাচ্ছি। তখন আহানার মা আহানাকে জিজ্ঞাসা করে যে তাহলে তুই এখন এই বাড়ি ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? এখনও কিন্তু কোনো লেট হয়নি, আর ওই বাড়িতে সব কিছু জানাজানি হওয়ার আগেই তুই কিন্তু ওই বাড়িতে ফিরে যেতে পারিস। তখন আহানা বলে না, আর আমি এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, আমার পা যেখানে নিয়ে যাবি আমি সেখানে যাব, দেখি আমি কোথায় গিয়ে উঠতে পারি, কোথায় আমার নিজের জায়গা তৈরি করতে পারি। তা সত্ত্বেও কিন্তু আমি আর এখানে থাকবো না। আহানার মা আহানাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আহানা কোনো কোনটাই শুনতে রাজি হয় না। আহানা বাড়ি ছেড়ে চলে যায়। অন্যদিকে তখন বড় বাড়িতে দেখা যায় যে সকলে আহানার ব্যাপারেই কথা বলছে, যে আহানা হঠাৎ করে এইভাবে এই বাড়ি ছেড়ে চলে গেছে, সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। তারা ভাবছে যারা 1 দিনের মধ্যে হয়তো বাড়িতে ফিরে আসবে অহনা, কিন্তু অহনা যে পুরো আর বাড়িতে ফিরে আসবে না সেটা তারা জানতেও পারেনি। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে অর্জুন চলে আসে। অর্জুন এসে সকলকে বলতে থাকে যে সে আর চায় না যে সে অহনার সাথে সংসার করতে, তাই সে এবার ঠিক করেছে যে অহনার জন্য ওর একটা ডিভোর্স পেপার বানাবে এবং সেটা দিয়ে অহনার সাথে ডিভোর্স ফাইনাল করে নেবে। আর এটা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। তখন দুর্গাদেবী অর্জুনকে বলতে থাকে যে অর্জুন, তুই এটা কি বলছিস? তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তুই হঠাৎ কী এমন ঘটে গেল যে তুই এভাবে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সেখানে অহনার মা চলে আসে। অহনার মাকে দেখে তো সকলে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছে না যে হঠাৎ করে সকালবেলা অহনার মা এখানে কেন এসেছে।
তখন অহনার মা এসে দুর্গাদেবীর কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং সকলকে বলতে থাকে যে অহনা যা ভুল করেছে তার জন্য তাকে মাপ করে আর একটা বারের জন্য সুযোগ করে দেওয়া হোক। কিন্তু এদিকে সকলেই অবাক যে হঠাৎ করে কেন এসেছে আর কেনই বা এসে অহনার জন্য এভাবে ক্ষমা চাইছে। তখন অহনার মা সব কিছু খুলে বলে এবং দুর্গাদেবীকে জানায় যে অহনা তার বাড়িতে এসে 6 মাসের জন্য থাকতে চাইছিল, কিন্তু সে থাকতে দেয়নি। এরপর দেখা যায় যে তখনই সেখানে অর্জুন চলে আসে আর অর্জুন হাতে একটা পেপার নিয়ে চলে আসে আর সেই পেপারটা দুর্গাদেবীর হাতে দিয়ে বলে যে আমি এই ডিভোর্স পেপারটা বানিয়েছি আর এই ডিভোর্স পেপারে আমি সাইনও করে দিয়েছি। এবার তুমি এই পেপারটা অহনার হাতে তুলে দেবে। আর এটা শুনেই তো দুর্গাদেবী অবাক হয়ে যায়। দুর্গাদেবী বুঝতে পারে না যে অর্জুন এভাবে কেন করছে, অহনাকে ডিভোর্স দেওয়ার জন্য এত তাড়াহুড়ো কেনই বা করছে। তখন দুর্গাদেবী অর্জুনের ওপর খুবই রেগে যায় এবং রেগে গিয়ে সেই পেপারটা হাতে তুলে নেয় এবং পেপারটা হাতে তুলে নিয়েই সেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। আর এটা দেখে তো অর্জুন হতবাক হয়ে পড়ে। অর্জুন তখন দুর্গাদেবীকে বলতে থাকে যে মা, তুমি এটা কি করছো? তুমি কেন এই ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলেছো? তখন দুর্গাদেবী বলে যে তুই এটা কি করছিস? তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল। তুই হয়তো কারোর কথায় প্রভাবিত হয়েছিস, হয়ে ভুল পথে চলছিস। এটা কিন্তু ঠিক করছিস না। তখন অহনার মা অর্জুনের কাছে এগিয়ে আসে, অর্জুনের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে চায় এবং এদিকে অহনার ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে যে অহনা ও তার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে আর কী নিয়েই বা ঝামেলা হয়েছে। তখন অর্জুন সমস্ত ঘটনা খুলে বলে এবং বলে যে তার জন্য এই পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে চায় না যে অহনা এই বাড়িতে থাকুক, তার জন্যই সে তাকে ডিভোর্স দিতে চাইছে। তখন অহনার মা দুর্গাদেবীর পা জড়িয়ে ধরে বলে এবং তার মেয়েকে আরেকটা বারের জন্য সুযোগ দিতে বলে। তখন দুর্গাদেবী তাকে তুলে তাকে আশ্বস্ত করে এবং তাকে নিশ্চিন্তে বাড়িতে ফিরে যেতে বলে, বলে যে অর্জুন এমন কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে না, তার জন্য সে দায়িত্ব নিচ্ছে এবং অর্জুন যাতে ডিভোর্স না দেয় সেই ব্যাপারে অর্জুনের সাথে সে নিজে কথা বলবে এবং অর্জুনকে বোঝাতে থাকবে। তখন অহনার মাকে আশ্বস্ত করে অহনার মাকে বিদায় জানায় এবং অহনার মা তখন সবাইকে প্রণাম করে সেখান থেকে বাড়ি ফিরে আসার জন্য বেরিয়ে পড়ে।